হ্যালো এভরিওয়ান, আমি জয়ী আবার তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হলো মহালয়ার দিনের সকালে। দেখো একটু সেদ্ধ ভাত বসাবো, তাই জন্য সব সবজি কেটে নিয়েছি। ডাল সেদ্ধ করব, তাই জন্য ডালও নিয়ে নিয়েছি, নিয়ে এবার সব বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলে উঠে গেছে, বেডটাও সুন্দর করে ক্লিন করে নিয়ে চলে আসলাম। দেখো টুকটাক কাজ করতে। এই যে এই মশলা কৌটো সব ধুয়ে রেখেছিলাম, সব মশলাগুলো এগুলো রিফিলিং করে নিলাম। আর এখানে আমি বাড়িতেই গরম মশলা বানাই, তাই জন্য দেখো সব গরম মশলা যা যা লাগে সব কিছু নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেবো। আর এটা হলো চাটনির জন্য একটা মশলা বানাচ্ছি, মৌরি, জিরে, ধনে আর কি জোয়ান আছে, শুকনো লঙ্কা, এই তো এই সিম্পল দিয়ে সব কিছু দিয়ে একটু মেথি এগুলো দিয়েই বানাবো। এই যে সব গুঁড়ো করা হয়ে গেছে, এটা হলো চাটনির মশলা। আর এই যে এটা হলো তোমার গরম মশলাটা রেডি করে রাখলাম, বাড়িতেই বানাই। এরপর সকালে টিফিন সেরে দেখো এখানে তালের শাঁস কাটা হয়েছে, সেটাই খাবো, আমার তো খুব বেশ ভালোই লাগে। তারপর এই যে দুপুরে রান্নাবান্না শুরু করব, তাই জন্য সব বের করে নিয়েছি সবজিটা। আর এখানে দেখো একটু বিরিয়ানি করব ভাবছি, তাই জন্য চালটা একটু আগে ভিজিয়ে রাখি, 1-1.5 ঘন্টা আগে, তাই এই যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর আমটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আমের চাটনি করব, একটু ভাবছি ডিম বিরিয়ানি করব সিম্পলভাবেই। তাই এখানে দেখো বেরেস্তা ভাজতে দিয়েছি, আর এখানে জল, গরম মশলা, লবণ টবণ দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি, চালটা দেবো বলে একটু গরম হোক। তারপর আর এখানে দেখো আলুটা একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখো এখানে বেরেস্তাটা ভাজছি, এই যে এখানে লাল লাল করে বেরেস্তাটা একটু ভেজে নেব। এরপর রবিবার যেহেতু সবজি মাছ সবই এসছে, এগুলো একটু ফ্রিজে রেখে দিচ্ছি, সবজিগুলো রেখে দিয়েছি সব। আর এই যে এদিকে দেখো চালটাও ছেড়ে দিয়েছিলাম, বেশিরভাগ হয়ে এসছে, আর একটুখানি হলেই নামিয়ে দেবো। এখানে দেখো ডিম আর আলুটাও কষিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেখো ভাতটাও দিয়ে দিয়েছি, ভাতটা যেহেতু হয়ে গেছিলো। আর ওপর দিয়ে বিরিয়ানি মশলার সাথে হলো তোমার একটু ধনে পাতা আর হলো বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। আর এর মধ্যে দুধ গুলিয়ে নিয়েছিলাম, নিয়ে জাফরান, কেওড়া জল, গোলাপ জল, মিঠা তো সব দিয়ে যে দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো, দমে দিয়ে দিলাম, চাটুর ওপর বসিয়ে দিয়েছি। ওই 45 মিনিট মতো দম দিলেই এটা রেডি হয়ে যাবে। আমার অলরেডি দমে বসিয়ে দিয়েছি, এই যে এরপর হতে থাক এটা। বাকি কাজগুলো চলো সেরে নিই। আর কি করছি সব তার মধ্যে জানো তো, আজকে মিস্ত্রি এসছে, কলের মিস্ত্রি, একটা ফিল্টার লাগাবে আমার ট্যাঙ্কির পাশে, যেহেতু প্রচণ্ড আয়রন হয়। আর ট্যাঙ্কিগুলো পাইপগুলো সব পরিষ্কার করছে আজকে। দেখো কি নোংরা বেরিয়েছে, নিচের ওপরে সব ট্যাঙ্কিগুলো পরিষ্কার হচ্ছে। আর এই যে এখানে লাগাবে ফিল্টার, এগুলোই সেট করছে। এই যে এখন লাগানো হবে, সব রেডি হয়ে গেছে। এই যে এখন ফিল্টারগুলো লাগানো হবে। তারপর আমি স্নান টান করে পুজো সেরে দেখো দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। বিরিয়ানি তো রেডি হয়ে গেছে দেখো, আর খেতেও খুব ভালো হয়েছিল, সিম্পলের মধ্যে বাড়িতে তৈরি করেছিলাম তো। আর একদম বেশি মশলা দিয়ে না, ঘরোয়া যেমন বিরিয়ানি হয়, ভালোই হয়েছিল খেতে। এই যে দুজনে দুটো প্লেট বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে এখানে ডিম বিরিয়ানি রয়েছে, ডিম বিরিয়ানি এখন খাওয়া হবে দুজন মিলে, আলু আর ডিম বিরিয়ানি। আর যেহেতু মহালয়া, তাই মনে হলো অন্য কিছু করি, তাই একটু ডিম বিরিয়ানি করেছিলাম, এটাই খেলাম দুজন মিলে। আর সাথে তো এই যে আমের চাটনি আছেই, সকালেই তোমাদের দেখালাম যে আমের চাটনি করব বলে আমটাকে বের করেছিলাম। এরপর একটু রেস্ট নিয়ে দেখো সন্ধ্যেবেলা ছেলের আবদার বন্দুক কিনে দিতে হবে, তো দোকানে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু পুজো চলে এসে, তো ভ্যারাইটি রকমের বন্দুকও দোকানে উঠে গেছে, তো ওখানে একটা বন্দুক এখান দিয়ে কিনে দিলাম। আর যেহেতু বাড়িতে গজানন রয়েছে, সেহেতু গজাননের জন্য একটা ধুতি নেব বলে এসছি দোকানে। দেখো কি সুন্দর সুন্দর সব পুজোর সব ঠাকুরের উঠেছে, এখান দিয়ে একটা গজাননের ধুতি পছন্দ করে নিলাম, কি সুন্দর লাগছে এগুলো। একটু পুজো এসছে তো, তাই একটু মনে হলো অন্যরকম কিছু কিনে দিই, তাই একটা ধুতি নিয়ে নিলাম। আর এই যে এখানে মালাটাও নিয়ে নিয়েছি, দেখো মালা চুজ করছিলাম কোন মালাটা ভালো লাগে। আর ঘাগরাগুলো দেখো লক্ষ্মীর কত সুন্দর সুন্দর ঘাগরা উঠেছে, তারপর গোপালের জামা উঠেছে এগুলো। আর এই যে এই ধুতিটা, হলুদ কালারের ধুতিটা আমি নিয়ে নিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করবো। তারপর একটু ব্লাউজের দোকানে চলে গেছিলাম, একটা ব্লাউজ নেওয়ার ছিল। এরপর বরের জন্য একটু গেঞ্জি দেখার জন্য জেডে চলে গেছিলাম, তো পছন্দ হয়নি আর নেওয়া হয়নি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কারা কারা আমার পুজোর শপিং ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এখানেই টাটা, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। চলো বাই।